বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার এই কর্মসূচিতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন নওগাঁ ১ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপি ও জামায়াতে ইসলামী গোপনে সংঘবদ্ধ হয়ে সহিংসতা ছড়ানোর মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বলেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের গণতন্ত্রের জন্য হুমকি এবং সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার কৌশল। সমাবেশ পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রাজা চৌধুরী বাদশাহ। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আহ্বায়ক মঞ্জুর রহমান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভাবিচা ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম ও মাসুদ চৌধুরী হীরা। বক্তারা বলেন, এই মুহূর্তে দেশে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নির্বাচন যাতে সময়মতো হয় তা নিশ্চিত করতে হবে। আমেরিকার জামাতের দোস্তারি হয়ে গেছে। আপনারা জানেন ৯৫ থেকে ৯৬ কারা বিরুদ্ধে কি করেছিল বিএনপির বিরুদ্ধে। এই জামাত আর আমেরিক আন্দোলন করেছিল, যার জন্য আওয়ামী ক্ষমতা আসছিল। তখনও কিন্তু আমরা ১১৬টা সিট পেয়েছিলাম, আমিও তখন এমপি হয়েছিলাম। এখন ওরা সেই একই চিন্তা করে। আর এনসিপি নতুন কিছু ছেলে ফেলে আছে, সব ছেলে তো নাই, কয়টা সব বিএনপির ছেলেরাই ওর মধ্যে ছিল, আমাদের ছেলেরাই ওর মধ্যে ছিল। কিছু নেতা আছে এরা এখন মনে করছে দল যখন গঠন হবে ১০ বছর ২০ বছর তারপরে ভোট হবে, এটা হতেই পারে না।